দেখ আমাদের রেডক্স এই চ্যাপ্টারটা তাহলে স্টার্ট হচ্ছে। তাহলে রেডক্স এর চ্যাপ্টারটায় আমাদের নর্মালি আমরা ছোটবেলা থেকে দেখবি এই রিডাকশন, অক্সিডেশন, রিডাকশন এই জিনিসগুলো শিখেছিলাম। তো সেটার বেসিসে আমাদের কিছু ডেফিনেশন ছিল, তো ওগুলো একটুখানি রিকল যদি করি তাহলে জিনিসটা কি হচ্ছে। অক্সিডেশন কি কি ছিল? অ্যাডিশন অফ অক্সিজেন, রিমুভাল অফ হাইড্রোজেন, অ্যাডিশন অফ এনি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, রিডাকশন এই মানে রিমুভাল অফ এনি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। আরেকটা ছিল হচ্ছে ইলেকট্রন লুজ। ঠিক আছে, তার মানে রিঅ্যাকশন যেটার মধ্যে থাকছে, যে পোর্শনটা ইলেকট্রন অ্যাকচুয়ালি লুজ করছে, তো সেটা হচ্ছে আমাদের তোর অক্সিডেশন। আর রিডাকশন রিঅ্যাকশন কি ছিল? রিডাকশন রিঅ্যাকশন আমরা দেখি কিছু কিছু বেসিক রিডাকশন রিঅ্যাকশন যেগুলো ছিল। তো বেসিক রিডাকশন রিঅ্যাকশনের মধ্যে আমাদের বিশ্বায়ন ওই রেডক্সটা স্টার্ট করেছে। হ্যাঁ, ওই ইনঅর্গানিক কপি বার করে নি, রেডক্স বলে হেডিং করে নি। তাহলে আমাদের দেখ এখানটাতে অক্সিডেশন রিডাকশন, তাহলে ওই অক্সিডেশনের ডেফিনেশন হয়ে গেল। রিডাকশনে কি কি ছিল? জাস্ট উল্টোটা, দ্যাট ইজ রিমুভাল অফ অক্সিজেন, অ্যাডিশন অফ হাইড্রোজেন, তারপরে গেইনিং অফ ইলেকট্রনস, এগুলো হচ্ছে সব রিডাকশনের আন্ডারে পড়ে। তো আমাদের এই জিনিসটা দেখে আমরা এখান থেকে তাহলে বুঝতে পারছি, দেখ কিউপ্রিক অক্সাইড থেকে কপার মানে কি হয়েছে এই জায়গাটাতে? রিমুভাল অফ অক্সিজেন। সো রিমুভাল অফ অক্সিজেন মিনস হচ্ছে রিডাকশন। আর হাইড্রোজেনের সাথে দেখ অক্সিজেনটা অ্যাড হয়েছে, তাহলে এখান থেকে আমাদের যাচ্ছে হচ্ছে এটা অক্সিডেশন। তাহলে আমরা একটা সাইমালটেনিয়াসলি একটা সেম রিঅ্যাকশনের মধ্যেই অক্সিডেশন এন্ড রিডাকশন বোথ টেক প্লেস সাইমালটেনিয়াসলি। তো এই যে যে টাইপ অফ রিঅ্যাকশনস গুলো, এইগুলোকে আমরা জেনারেলি আমরা বলি হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। তো এইগুলো হচ্ছে একদম ছোটবেলা তোরা পড়ে এসেছিস। তো এখানে কিন্তু এইসব নেই। আমাদের রেডক্স রিঅ্যাকশন হলো বেসিক স্টাডি হলো এখান থেকে অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্ট কোনটা। রিডিউসিং এজেন্ট হচ্ছে যেটা অন্য অন্য সাবস্টেন্সকে রিডিউস করবে বাট নিজে অক্সিডাইজ হবে, লাইক হাইড্রোজেন। হাইড্রোজেন দেখ নিজে অক্সিডাইজড হয়েছে বাট কিউপ্রিক অক্সাইডকে রিডিউস করেছে। সো হাইড্রোজেন উইল বি দ্য রিডিউসিং এজেন্ট। এখানে একটা এরকম পার্ট হলো। তো এরকম অনেক রিঅ্যাকশনস আছে, যেমন তোর H2S প্লাস Cl2, এই রিঅ্যাকশনটাতে দেখ তাহলে কি হচ্ছে HCl প্লাস S। তো এখান থেকে H2S থেকে সালফার, এটা দেবস্মিতা বল এটা কি হচ্ছে, অক্সিডেশন আর রিডাকশন? অক্সিডেশন। অক্সিডেশন, বিকজ রিমুভাল অফ হাইড্রোজেন অকার্স। তাহলে হাইড্রোজেন রিমুভাল হচ্ছে। আর ক্লোরিনের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যাডিশন হয়েছে, তার মানে ক্লোরিনের রিডাকশন হয়েছে। তাহলে এখান থেকে আমরা অক্সিডাইজিং এজেন্ট, তাহলে অক্সিডাইজিং এজেন্ট মানে যেটা অন্য সাবস্টেন্সকে অক্সিডাইজ করেছে বাট নিচে রিডিউস হয়েছে, লাইক ক্লোরিন। তাহলে ফর দিস রিঅ্যাকশন অক্সিডাইজিং এজেন্ট উইল বি ক্লোরিন এন্ড রিডিউসিং এজেন্ট উইল বি H2S। তাহলে এইটুকুনি কনসেপ্ট মোটামুটি তোদের আগেও জানা ছিল, এখনো বুঝলি? তাহলে ক্লিয়ার তিনজনের? ঈশান, হ্যাঁ স্যার। ঋষিত, হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে আমাদের দেখ এখান থেকে এই পার্টটা, এখানে এগুলো কিছুই নেই চ্যাপ্টারটা, বাট আমরা অক্সিডেশন রিডাকশন চ্যাপ্টার করতে গেলে এগুলো একটুখানি রিকল না করলে তো হবে। তো আমাদের এখান থেকে অক্সিডেশন রিডাকশন, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, এটা গেল। এবার এই চ্যাপ্টারটায় মেনলি আমাদের আছে হচ্ছে ব্যালেন্সিং। বাট এই ব্যালেন্সিংটা ক্লাস 9-এ যেরকম 8-9-এ যেরকম ব্যালেন্সিং শিখেছিলিস ওরকম নয়, মানে হিট অ্যান্ড ট্রায়াল মেথড দিয়ে না। আমাদের এখানে দুখানা হায়ার স্টাডিজ এর দুখানা ওই জন্য মেথড ইউজ হবে। ওই দুটো মেথড ইউজ করে আমরা ব্যালেন্সিং করব, যে কোনো রিঅ্যাকশনকে ব্যালেন্সিং করতে পারবো। আমাদের অত ওই যে বসে বসে যে আমরা করতাম অড ইভেন ব্যালেন্সিং, মিনিমাম ব্যালেন্সিং ভেবে ভেবে করতে হতো, তো সেই জিনিসটা আমাদের এখানে আর লাগবে না। আমরা এখান থেকে এবার একটা কেমিক্যাল রিঅ্যাকশনের অরিজিনাল যে স্টাডিটা হয়, মেন যে স্টাডিটা মানে ইলেকট্রন ট্রান্সফার, ওই ইলেকট্রন ট্রান্সফার স্টাডি দিয়ে আমরা এখানে কিন্তু ওই ব্যালেন্সিং গুলো করতে পারবো। আর তোদের এক্সামে এখান থেকে শর্ট কোশ্চেনে কি কি আসতে পারে আমি ফার্স্ট পার্টে ওটা করবো। আর তারপরে দেখবি একটা কোশ্চেনের পার্টে ওই দুটো মেথড আছে আমাদের, একটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড, আরেকটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। তো এই দুটো মেথডের দুটো কোশ্চেন আসবে অড দিয়ে। আর যদি শর্ট টেস্ট হয় তো দুটো মেথডই একটা একটা করে দিতে পারে। এখানে আর কোনো কোশ্চেন ভেরিয়েশন নেই। এই চ্যাপ্টার থেকে এই দুটো প্যাটার্নেরই কোশ্চেন আছে। প্রথমে কিছু শর্ট কোশ্চেন আসতে পারে, সেগুলো পড়াচ্ছি এখন। আর কিছু হচ্ছে আমাদের ওই দুখানা, ওটা ওটা মাস্ট, ওটা আসবেই। ঠিক আছে, দুটো মেথডের একটা একটা করে দেবে, ইদার অড থাকবে কোশ্চেনে আর না হলে দুটো একটা একটা করে করতে হবে। তো
ফার্স্টে যেটা আমাদের করতে হবে, দেখ আমাদের এই যে যে দুটো মেথড, অক্সিডেশন নাম্বার মেথড হোক আয়ন ইলেকট্রন মেথড হোক, তো এই দুটো মেথডেরই কিন্তু আমাদের মেন যেটা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওই দুখানা পার্টে আমাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জেস গুলো আমাদের মাথায় রাখতে হবে, প্লাস আমাদের ওটা শিখতে হবে। লাইক তোরা এটাও ছোটবেলাতে করেছিস, ধর KMnO4, তো এখানে ম্যাঙ্গানিজ কত স্টেটে আছে সেটা আমাকে বার করতে হবে। ধর এখান থেকে রিয়াকশনের পরে KMnO4 রিয়াকশনের পরে MnCl2 তে গেল, তাহলে এই KMnO4 মানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন হয়েছে না রিডাকশন হয়েছে, সেটা যতক্ষণ না আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন শিখবো ততক্ষণ কিন্তু পারবো না। এবার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন তোরা অলরেডি শিখে এসছিস। যেমন ধর আমরা যদি এখানে ম্যাঙ্গানিজের বার করতে চাই তাহলে কিভাবে বার করবো? পটাশিয়াম 1 আমরা জানি +1, ম্যাঙ্গানিজ +X, আর অক্সিজেন হচ্ছে 4 × -2 = 0। তাহলে এখান থেকে দেখ আমি যদি সলভ করি দেন X উইল বি +7, তার মানে ম্যাঙ্গানিজ ইজ ইন +7 অক্সিডেশন স্টেট। আর MnCl2 তে মুখোমুখি করতে পারবি, ক্লোরিন হচ্ছে -1 করে, তাহলে 2 × -1 মানে -2, তাহলে X -2 = 0, দেন X = +2। তাহলে অক্সিডেশন নাম্বার বেরিয়ে গেল +7 থেকে +2। নাও ইফ অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস দেয়ারফর রিডাকশন অকার্স, তাহলে আমাদের এইটুকুনি একটা খেয়াল রাখলেই হবে যে অক্সিডেশন নাম্বার যদি কমে যায় তার মানে রিডাকশন হচ্ছে, আর অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে দেন অক্সিডেশন। এবার অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস মিন্স রিডাকশন, রিডাকশন মানেই হচ্ছে কি গেইনিং অফ ইলেকট্রনস নাকি লুজিং অফ ইলেকট্রন, কোনটা হবে? রিডাকশন মিন্স হোয়াট? গেইনিং অফ ইলেকট্রন অর লুজিং অফ ইলেকট্রন? Gaining of গেইনিং অফ ইলেকট্রন। এবার দেখ তোরা তাহলে দেখেই বুঝতে পারছিস কটা ইলেকট্রন গেইন করেছে তাহলে ম্যাঙ্গানিজ, 5টা, +5 ইলেকট্রন, ওই জন্য ইলেকট্রন নেগেটিভ চার্জ, ওই জন্য 5টা ইলেকট্রন নিয়েছে বলে দেখ ওর অক্সিডেশন নাম্বার 5 ড্রপ করে গেছে, ইট ওয়াজ +7 -5। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্টে দেখ এই জিনিসগুলো আগে শিখতে হবে, কারণ আমাদের এরপরে যখন ব্যালেন্সিং এ যাবো আমাদের যে মেথডই আর দুটো মেথডের মধ্যে যেটাই করি না কেন আমাদের আগে কিন্তু এই অক্সিডেশন নাম্বার গুলো খুঁজে বার করতে হবে সবার। এই অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনস গুলো আগে কয়েকটা প্র্যাকটিস করে নি যেখান থেকে কোশ্চেন আসে, আর এখানেও দুটো তিনটে এক্সেপশনাল কেসেস রয়েছে, তো সেগুলো আমরা একটু পরে করছি। তো তোরা একটা কাজ কর, ফার্স্টে আমি দুটো তিনটে জিনিস দিচ্ছি, এখানে এই জিনিসগুলোর আমি যেটার নিচে আন্ডারলাইন করে দেবো ওইটার তোর ব্যালেন্সই বার করবো, ঠিক আছে? তো ফার্স্টে লিখ K2MnO4, Mn এর নিচে আন্ডারলাইন, K2Cr2O7 ক্রোমিয়ামের নিচে। আচ্ছা, যেটা আননোন থাকবে, ধর আননোনটা দুটো আছে, তার মানে বুঝতেই পারছিস কি করতে হবে, 2x, এগুলো তোরা করে এসছিস, ক্লাস 9 ছিল ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি। আচ্ছা, এটা বার করবি H2SO4, এখান থেকে সালফারের এটা বার করবি, এখানে হচ্ছে BrO4 পারব্রোমেট আয়ন। আচ্ছা, এখানে কিন্তু -1 আছে, এটা একটু খেয়াল রাখবি, -1 মানে ইকুয়াল টু দিয়ে যেগুলো 0 লিখছিলাম আমি, তো ওখানে কিন্তু এবার -1 হবে, সেটা বুঝে ব্রোমিনেটটা বার করবি। হলো? আর আরেকটা করবি হচ্ছে নাইট্রেট আয়ন, এখানে নাইট্রোজেনেরটা বার করবি। তো এই 5টার অক্সিডেশন নাম্বার গুলো বার কর, আমি বার করে তারপরে তোদেরকে জিজ্ঞাসা করছি র্যান্ডামলি। তো এটা আগে করে নে, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, এগুলো ক্যালকুলেশন কর। আচ্ছা দেখ আচ্ছা আমাদের তাহলে নেক্সট তাহলে দেখ কি কি হচ্ছে, তাহলে K2MnO4 টা ইসে বল, জস্মিতা বল কত বেরোলো? sir, Mn তো 6 বেরোলো আমার। হ্যাঁ +6, তোদের দুজনের দেখেন এটা এসছে কিনা। তাহলে পটাশিয়াম হচ্ছে +2, অক্সিজেনের হচ্ছে -8, আর এটার X, তাহলে ওটা করলে দেখবি +6 আসছে। ঠিক আছে, এটা যদি করিস তাহলে +2 + X -8 = 0, তার মানে X হচ্ছে +6, তাহলে এটা হয়ে গেল আমাদের K2MnO4 ডান। আচ্ছা ঋষিত পরেরটা বল, K2Cr2O7 এটাও +6 আসছে। +6। আচ্ছা এটা কিভাবে আসছে দেখ, পটাশিয়াম হচ্ছে তোর +2 আর ক্রোমিয়াম দুটো আছে মানে 2x, আর অক্সিজেন 7 × -2 দ্যাট ইজ -14 হয়ে যাচ্ছে, = 0, এটা মুখোমুখি করতে পারবি।
তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে +12, তাহলে x ইকুয়াল টু +6। বিশ্বায়ন সালফারেরটা H2SO4 +6। হ্যাঁ +6 হচ্ছে, তার মানে হাইড্রোজেন হচ্ছে +1 করে দুটো, তার মানে +2 +x -8, তাহলে এখান থেকেও সালফার +6 আছে। আচ্ছা, এরপরে দেবস্মিতা ব্রোমেডেরটা বল। +7 +7, ঠিক আছে, তাহলে পারব্রোমেটে ব্রোমিন হচ্ছে ইজ ইন +7 অক্সিডেশন স্টেট, মানে x -8, এখানে দেখ কিভাবে হচ্ছে x -8 ইকুয়াল টু -1, বিকজ এখানে ওভারঅল চার্জ রয়েছে, তো এটা এখানে যদি চলে যায় তাহলে +7। আচ্ছা, এরপরে দেখ নাইট্রেট আয়নটা কত হচ্ছে, নাইট্রেট কত আসছে বল। স্যার +5। +5, ঠিক আছে, 5 +5 তার মানে x থাকলো x -6 ইকুয়াল টু -1, তাহলে x হচ্ছে +5। তাহলে আমাদের দেখ এখানে থেকে কিন্তু আমরা এইগুলো বার করলাম, এগুলো হচ্ছে জেনারেল, পারবি। এইবার কিছু কিছু জায়গায় প্রবলেম হয়, যেমন তোর সালফার আমরা এতদিন থেকে পড়ে এসেছি, সালফার ম্যাক্সিমাম ভ্যালেন্সি -2 দেখায় আর +6 দেখায়, এই দুটো অক্সিডেশন স্টেট সালফার দেখাতে পারে। ম্যাক্সিমাম হচ্ছে +6 আর মিনিমাম হচ্ছে -2, এটা আমাদের জানতে হবে, বিকজ সালফারের ভ্যালেন্সিয়ালে 6 ইলেকট্রনস রয়েছে, ইদারও দুটো নিতে পারে আর নাহলে 6টা ছাড়তে পারে, তাহলে এর থেকে বেশি তো হবে না, তাহলে ম্যাক্সিমাম আর মিনিমামটা হচ্ছে +6 আর -2। নাও আমরা একটা কম্পাউন্ড লিখছি H2SO5, H2SO5, তো এটা সবাই লেখ। এবার এইখানে সালফারটা কত বেরোচ্ছে একবার দেখ, H2SO5 এর মুখোমুখি কর, +2 +x -10, তার মানে x এখানে বেরোচ্ছে দেখ, সালফার বেরোচ্ছে দেখ +8, ইজ ইট পসিবল? সালফার দেখ বেরোলো +8। না স্যার, নট পসিবল। হ্যাঁ, এবার তাহলে নিচে দেখ আমাদের, তাহলে সালফারেরটা কি হচ্ছে, তাহলে নিচে একটু লেখ, নিচে লেখ মাই oxidation number of sulfur +8 oxidation number of sulfur is not possible, is not possible because the maximum oxidation number, because the maximum oxidation number of sulfur, maximum oxidation number of sulfur cannot be more than +6, cannot be more than +6। আচ্ছা, এখানে এবার অ্যাকচুয়ালি আমরা যদি স্ট্রাকচারটা আঁকি তাহলে বুঝতে পারবো, বিকজ এখানে কিন্তু আমাদের একটা পারঅক্সাইড লিংকেজ ছিল, মানে H2SO5 একটা পারঅক্সাইড লিংকেজ হয়, তো পারঅক্সাইড তোদের পড়েছিলিস মনে আছে, অক্সিজেন কিন্তু -1 এ থাকে, পারঅক্সাইড মানে হচ্ছে অক্সিজেন ইজ ইন -1, অক্সাইড হচ্ছে 2- আর পারঅক্সাইড হচ্ছে O-, ক্লিয়ার? এই O2- কে আমরা বলি হচ্ছে অক্সাইড আর O- কে বলি হচ্ছে পারঅক্সাইড। তো এখানে এই H2SO5 এর যদি আমি ডায়াগ্রামটা ড্র করি, ডায়াগ্রামটা দেখ, তো এটা ড্র কর, তো এখানে দেখ আমাদের একটা পারঅক্সাইড লিংকেজ রয়েছে, পারঅক্সাইড লিংকেজ মানে আউট অফ 5 অক্সিজেন 2 অক্সিজেন অ্যাটমস আর ইন -1 স্টেট, ঠিক আছে, 2 অক্সিজেন অ্যাটমস আর ইন -1 স্টেট। তাহলে এইবার ভালো করে একটু খেয়াল কর আমাদের ক্যালকুলেশনটা, আগের বার তোরা আমরা কি করলাম, অক্সিজেন 5টাকেই -2 ধরে করেছে, ওই জন্য ওরকম ভুল এসছে। এবার দেখ, তাহলে সালফার হচ্ছে গিয়ে আমার x, দুটো হাইড্রোজেন হচ্ছে +2, আউট অফ 5 অক্সিজেন 3 অক্সিজেন আর ইন -2 স্টেট and 2 অক্সিজেন আর ইন -1 স্টেট। দিয়ে তুই এবার ক্যালকুলেশনটা কর, ক্যালকুলেশন করে x দেখ +6 আসছে, দেখ ক্যালকুলেশনটা কর। এসে হ্যাঁ স্যার হ্যাঁ, তার মানে হ্যাঁ। অ্যাকচুয়ালি H2SO5 এর স্ট্রাকচারে 5টা যে অক্সিজেন ছিল, ওই 5টা অক্সিজেনই কিন্তু অক্সাইড না, আউট অফ দিস 2 অক্সিজেন অ্যাটমস আর ইন
peroxide state, peroxide oxidation state. So that's why আমাদের x equal to আসলে হচ্ছে +6. এরকমই আরেকটা এক্সেপশনাল কেস আছে, ওটাও আমি করে দিচ্ছি, এই দুটোর মধ্যে এক্সামে আসে, ঠিক আছে, একটু খেয়াল রাখবি। তো ওটা একটু খেয়াল রাখবি যে সালফারের ভ্যালেন্সিটা এই +8 মানে +6 এর বেশি আর -2 এর কম, এটা আসতে পারে না, ঠিক আছে, ইদার +6 আসবে আর নাহলে -2 আসবে। তো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা দেখ আরেকটা কম্পাউন্ড করছি সোডিয়াম থায়োসালফেট। এই কম্পাউন্ডটা মনে পড়ছে তোদের ক্লাস 10 এ ছিল, HCl চ্যাপ্টারে একটা রিঅ্যাকশন আসতো লাস্ট, সোডিয়াম থায়োসালফেটের সাথে ডাইলিউট HCl। হ্যাঁ, একটা সালফার প্রেসিপিটেট হতো আর একটা SO2 বের হতো, তার মানে দুটো সালফার কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট ক্যাটাগরি, বাট আমরা ওটা এখন ধর জানি না। তো আমরা যদি এমনি নরমালি করতে যাই, এখানে সালফার কত আসছে একটু চেক কর। নরমালি মানে নরমালি সোডিয়াম +1 আর অক্সিজেন -2 ধরে কি আসছে সেটা আগে দেখ। টু আসছে +2, তাহলে এখানে +2 which is not possible। এবার কেন হচ্ছে দেখ, আমরা এটা এই দুটো সালফারকে অ্যাকচুয়ালি সেম ধরে নিয়েছি, বাট দুটো সালফার যে সেম না সেটার এভিডেন্স কি? সেটার এভিডেন্স হচ্ছে আমরা যদি ডাইলিউট HCl দিই, তাহলে দেখবে আউট অফ দিস টু সালফার অ্যাটমস একটা SO2 হবে আর একটা সালফার প্রেসিপিটেট করবে, তাহলে দুটো সালফারের বন্ডিং প্যাটার্ন কি সেম ছিল? বন্ডিং প্যাটার্ন না, তাহলে দুটোই এস হয়ে বেরিয়ে যাবে বা তাহলে দুটোই সেম এস প্রোডাক্ট হতো। হ্যাঁ, তাহলে এবার নিচে একটু তোরা স্টেটমেন্টটা লিখে দিচ্ছ, ওটা লেখ ওই +2 বের হলো, নিচে জাস্ট ওখানে নিচেই লেখ this is not possible because two sulfur atoms in Na2S2O3 two sulfur atoms in Na2S2O3 are in different oxidation states as is evident from the fact that when Na2S2O3 is treated with dilute HCl, when Na2S2O3 is treated with dilute HCl, one sulfur atom gets precipitated, while the other gets converted into SO2। ঠিক আছে, তাহলে দেখ এবার আমরা যদি অরিজিনাল স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি দেখি, তো স্ট্রাকচারটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখ একটা কোঅর্ডিনেট বন্ড রয়েছে, এই সালফার ওর ভ্যালেন্সি ফুলফিল হয়ে যাওয়ার পরে দুখানা ইলেকট্রন অ্যাকচুয়ালি এই সালফারটাকে ডোনেট করেছে, এইগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড আর এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তাহলে এই যে সালফারটা রয়েছে দিস সালফার, আমি যদি এটাকে সালফার A নাম দিই, এটা সালফার B নাম দিই, তাহলে সালফার A দেখ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তার মানে সালফার এটা কোন স্টেটে রয়েছে? এই সালফারটা যদি দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তার মানে সালফারটা কোন স্টেটে রয়েছে, কোন অক্সিডেশন স্টেটে রয়েছে? -2, তাই তো? হ্যাঁ স্যার। এবার এইটা যদি সালফারটা যদি -2 স্টেটে থাকে, এবার বাকিটা দিয়ে এই সালফার বিটা বার কর দেখি, সালফার বিটা কত হচ্ছে বলতো দেখে, এটা কত আসছে দেখ,
এই সালফারটা তার মানে ইজ ইন -2 স্টেট, এটাকে -2 ধরে আর বাকিগুলো নর্মাল ধরে এই মাঝের সালফারটা কত আসছে দেখো। +6। +6। তাহলে দেখ দুটোই পসিবল তো। -2 +6, তার মানে দুটো সালফারে কিন্তু নর্মাল যে প্যাটার্ন রয়েছে ওই নর্মাল অক্সিডেশন স্টেট ফলো করছে। তার মানে আমরা এতদিন স্ট্রাকচারটা জানছি মানে জানতে পারিনি বলে তখন সালফারের ভুল অক্সিডেশন স্টেট বেড়েছিল, বাট আমাদের এভিডেন্স রয়েছে হাতে যে দুটো সালফার হচ্ছে ডিফারেন্ট। তো তখন যখন আমরা লুইস ডট স্ট্রাকচার আসবো, এটা লুইস ডট স্ট্রাকচার, তো এটা আমরা কেমিক্যাল বন্ডিং আরো ডিটেলসে শিখবো। তো লুইস ডট স্ট্রাকচার ওয়াইজ দেখা যাচ্ছে একটা সালফার অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট বন্ডে রয়েছে যেটা দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। সো দিস সালফার ইজ ইন -2 স্টেট। এবার এটা -2 ধরে মাঝের সালফারটা যদি আমি বার করি তাহলে ওখান থেকে বুঝতে পারবো ওটা +6 স্টেটে রয়েছে। ঋষিদার বিশ্বায়ন ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। বোঝাবে পুরো জায়গাটা, হ্যাঁ হ্যাঁ বল। একবার বোঝাবে। হ্যাঁ এই সালফার এখানে যখন আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এখানে স্ট্রাকচার ওয়াইজ এই সালফারটা দেখ, একটা সালফার দেখ কোঅর্ডিনেট বন্ডিং এ রয়েছে, মানে এটার অক্টেট সালফারের ভ্যালেন্স হলে তো 6 ইলেকট্রনস থাকে। তো এখানে অক্টেট ফুলফিল করতে গেলে সালফারকে কি করতে হবে, এই সালফার দুটো ওর দিকে শিফট করছে মানে কোঅর্ডিনেট বন্ড করছে, ও ইউজ করছে আবার এই সালফারটাও দিচ্ছে। তাহলে এই সালফার যদি দুটো ইলেকট্রন ওর দিকে নেয় তার মানে ওটা কোন স্টেটে আসবে, -2। হ্যাঁ স্যার। এবার এই সালফারটাকে -2 ধরে যদি তুই এই সালফারেরটা বার করিস, দেখ দুটো সোডিয়াম আছে মানে +2, তিনটে অক্সাইড আছে মানে -6, আর এই সালফারটার আসলে হচ্ছে -6, তাহলে +x -2 = 0। তাহলে দেখ +2 -2 কেটে x = +6 আসছে। হ্যাঁ স্যার। তাহলে এইটা আসলো। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেন প্যাটার্ন গুলো একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে ক্যালকুলেশন মানে অক্সিডেশন নাম্বার বার করা আর এরকম দুটো তিনটে এক্সেপশনাল কেস, তাহলে আমাদের এটা হয়ে গেল। এইবার আমাদের মেনলি এই চ্যাপ্টারটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্সিং। তো নেক্সট হেডিং কর হচ্ছে ব্যালেন্সিং বলে আমরা দুটো মেথড শিখবো। ব্যালেন্সিং এর আন্ডারে দুটো মেথড শিখবো। নাম্বার 1 অক্সিডেশন নাম্বার মেথড, অক্সিডেশন নাম্বার মেথড, আর আরেকটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। অক্সিডেশন নাম্বার মেথড আর আয়ন ইলেকট্রন মেথড, আজকে আমরা এটা করব, অক্সিডেশন নাম্বার মেথডটা করব। ঠিক আছে, তো আমরা রুল গুলো পরপর লিখবো, রুল লিখবি আমি যেভাবে লিখিয়ে দিচ্ছি, ওই রুলের রেসপেক্টে আমরা একটা করে এক্সাম্পল স্টার্ট করব। ঠিক আছে, আর আমি দেখবি এই বোর্ডের মধ্যে একটা এক্সাম্পল লিখে রাখবো, ওই এক্সাম্পলটা দিয়ে বোঝাবো। তো তোরা এক্সাম্পলটা বুঝতে থাকবি বাট লিখবি না, তোরা আগে রুলগুলো পরপর লিখে নিবি, বা একটা রুলের জন্য মোটামুটি একটা স্পেস রেখে দিয়ে তারপরে এক্সাম্পলটা লিখলে লিখতে পারিস। ঠিক আছে, রুল কিন্তু লিখতে মোটামুটি অনেকটাই স্পেস লাগে, একটা পেজ পুরো লাগবে। তো ব্যালেন্সিং আমরা এবার এটা স্টার্ট করছি, তোরা এটা হেডিং দিয়ে অক্সিডেশন নাম্বার মেথড বলে হেডিং করে নে। তারপরে হেডিং দিয়ে অক্সিডেশন নাম্বার মেথড। অক্সিডেশন নাম্বার মেথড, এবার নিচে 1 2 করে আমি রুলটা লেখাবো। ফার্স্টে নাম্বার 1 লেখ, পরপর রুলগুলো লিখতে থাক। নাম্বার 1, আচ্ছা এই মিটিংটা শেষ হয়ে গেল আমি আবার একটা লিংক পাঠিয়ে দেবো, তোদের ওই আইডি পাঠিয়ে দেবো, জয়েন করে দিচ্ছি। রুল 1 লেখ, the skeleton equation স্যার একবার বলো। হ্যাঁ, ফার্স্টের নাম্বারটা লেখ, রাইট দ্য স্কেলিটন ইকুয়েশন, write the skeleton equation and write the skeleton equation and note
the oxidation state and note the oxidation state of all the atoms in the skeleton equation. তাহলে কি বললাম? Write the skeleton equation and note the oxidation state of all the atoms in the skeleton equation. ঠিক আছে, এবার আমি একটা বেসিক এক্সাম, স্কেলিটন ইকুয়েশন মানে আমাদের ফর্মুলা লিখতে বলছি। তো তোকে দেওয়া থাকবে ম্যাগনেসিয়াম HCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন। এটা হচ্ছে ধর আমি একটা বেসিক একদম দেখালাম। এখানে আমাদের ফার্স্টে কি বলছে, এখানে ইচ এন্ড এভরি অ্যাটমের অক্সিডেশন স্টেট গুলো ওদের মাথায় মাথায় লিখতে। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস এই, আচ্ছা আরেকটু জিনিস জেনে নে, কেউ যখন ফ্রি স্টেটে থাকে, ফ্রি স্টেট মানে একা থাকে, সেটা অক্সিজেন ধর O2, এর কিন্তু ফ্রি স্টেটে আছে। ম্যাগনেসিয়াম ইজ ইন ফ্রি স্টেট, তাহলে ফ্রি স্টেটে যখন থাকে ওদের ভ্যালেন্সি গুলো হয় কত? 0। আচ্ছা এখানে হাইড্রোজেন কততে আছে? +1, Cl আছে হচ্ছে -1। এখানে ম্যাগনেসিয়াম দেখ কততে আছে? +2। সবাই দেখ মুখে মুখেই বার করতে পারবি, ওই জন্য আগে শিখিয়ে নিলাম অক্সিডেশন নাম্বার মেথড। ম্যাগনেসিয়ামের তুই যদি সলভ করিস তাহলে এখানে দেখ +2। আচ্ছা ক্লোরিন কিন্তু -1 আছে। আচ্ছা এখানে হাইড্রোজেন কততে আছে বলতো? H2 কততে আছে? জিরো। 0, বিকজ ফ্রি স্টেটে রয়েছে, মানে কারোর সাথে কম্বাইন্ড নেই। তাহলে আমাদের দেখ এই যে ফার্স্ট রুলটা লিখলাম, ফার্স্ট রুলের পুরো পার্টটা করা গেল। তোরা একটা কাজ কর, কিন্তু ওই রুলের ওই পেজটা কিন্তু কিছু লিখিস না, ওটা একটু ফাঁকা রেখে দে। তো ফার্স্ট রুলের পরে এটা একটা মানে পরের পেজে এটা লিখে এরকম, তাহলে স্কেলিটাল ইকুয়েশনটা লিখে অক্সিডেশন নাম্বার গুলো লিখে দেবে। ঠিক আছে? আচ্ছা এবার সেকেন্ড রুল লেখ, রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে লেখ, locate the atoms which undergo a change in the oxidation state. Locate the atoms which undergo a change in the oxidation state. Change in oxidation state. হয়েছে? স্যার আরেকবার রিপিট করবে? হ্যাঁ, locate the atoms that undergo a change which undergo a change in the oxidation state. এই যে এখান থেকে লোকেট কর, মানে কাদের কাদের চেঞ্জ হলো তাদেরকে মার্ক করবি, কাদের কাদের চেঞ্জ হচ্ছে। তাহলে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম দেখ 0 থেকে +2, এটা করলাম। আর হচ্ছে দেখ হাইড্রোজেন চেঞ্জ হয়েছে +1 থেকে 0 হলো, +1 থেকে 0। আর ম্যাগনেসিয়ামের এখানে দেখ চেঞ্জ হলো 0 থেকে +2, এটা লোকেট করতে বলেছে। হয়েছে? এইবার যেটার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে সেটা তার মানে কি? অক্সিডেশন। আর যেটার অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে সেটা হচ্ছে রিডাকশন। এটা মার্ক কর। তোরা একটু মাঝে মাঝে হয়ে গেলে বা ইকুয়াল একটু রেসপন্স করে, আমি নাহলে বুঝতে পারছি না লেখা হয়ে গেছে, টাইম নষ্ট হচ্ছে বেশি। হয়ে গেলে একটুখানি বলে দিবি হয়ে গেছে কিনা, বারবার জিজ্ঞেস করতে হচ্ছে। আমাদের এটা থার্ড রুল। হ্যাঁ স্যার হয়ে গেছে। থার্ড রুলের এটা হলো, তার সাথে এটা করলাম। এবার নেক্সট রুলটাই আছে। নেক্সট রুলে লেখ, ক্যালকুলেট দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার পার অ্যাটম।
পার অ্যাটম, এই পার অ্যাটম কথাটা নিচে আন্ডারলাইন করে রাখ, ওটা একটু পরে লাগবে, মানে ওটার কিন্তু খুব ইম্পর্টেন্স আছে। ক্যালকুলেট দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার পার অ্যাটম। বুঝেছে? ক্যালকুলেট দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার পার অ্যাটম। আচ্ছা, আমাদের এখানে তাহলে এই ওপরের যেটা আছে, তাহলে এটা হচ্ছে কি অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই, আমি শর্টে এরকম ভাবে লিখেছি তো, অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 2। আর এখানে দেখ কি হচ্ছে, এটা হচ্ছে 2 পার অ্যাটম, কিন্তু দেখ এখানে একটাই লেখা আছে, ম্যাগনেসিয়াম একটাই আছে, দুটো নেই কিন্তু। তাহলে অক্সিডেশন নাম্বার অফ ম্যাগনেসিয়াম ইনক্রিজেস বাই 2, আর অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন, অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ডিক্রিজেস বাই 1। এটা আমাদের লিখতে হবে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 2, আর এখানে হচ্ছে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 1। এটা আমাদের ওখানে লোকেট করতে বলেছে, মানে ক্যালকুলেট করতে বলেছে। বলো, এতটা হলে বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। এই তো দুজনে হয়েছে। দেবস্মিতা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এই এর পরের রুলটা না আর হবে না, মিটিংটা কেটে যাবে, মানে শেষ হয়ে যাবে। তো আমি নিউটা পাঠাচ্ছি, ঠিক আছে? নেক্সট রুল থেকে নিউটা দিয়ে করছি, তো তাড়াতাড়ি একটু জয়েন করো। আচ্ছা দেখ, আমাদের লাস্টের তাহলে রুলটা কি লিখলাম, এখান থেকে ইনক্রিজ অর ডিক্রিজটা ক্যালকুলেট করা হলো। এবার ইনক্রিজ ডিক্রিজ ক্যালকুলেট করার পরে এই যে জিনিসটা বেরোলো, এটাকে আমরা এবার ব্যালেন্স করবো। মানে ব্যালেন্স কি করে করে, ব্যালেন্সটা করা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে। মানে ম্যাগনেসিয়ামেরটা দেখ ইনক্রিজ করেছে 2, হাইড্রোজেন একটা ডিক্রিজ করেছে 1। এবার এই নাম্বারটাকে দিয়ে আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? তাহলে নিচে এবার লেখ ব্যালেন্স দ্য ইনক্রিজ, ব্যালেন্স দ্য ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, balance the increase in oxidation numbers with decrease in oxidation number with decrease the oxidation number by cross multiplication method, by cross multiplication method। আচ্ছা, তাহলে একটু বল, ম্যাগনেসিয়ামেরটা 2 হয়েছিল, HCl এর এখানে হাইড্রোজেনের এটা 1 হয়েছিল, তাহলে আবার এটা যে মাল্টিপ্লাইটা করব, তাহলে কি করব, ম্যাগনেসিয়ামের সাথে তাহলে করব কি ইনটু 1, আর এই পার্টটার সাথে করব হচ্ছে ইনটু 2। করলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখ, এটা করে আমাদের MgCl2 দিয়ে H2 আসবে। আমরা এখনো কিছু কিন্তু কমপ্লিট করিনি, মানে এটা হচ্ছে পরের রুলটা ছিল, ঠিক আছে? তাহলে এটার সাথে 1 মাল্টিপ্লাই, এটার সাথে 2 মাল্টিপ্লাই কেন করলাম বুঝতে পেরেছিস? ক্রস মাল্টিপ্লাই করলাম, ম্যাগনেসিয়ামেরটা 2 ছিল, এটার 1 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। স্যার এই রুলটা আরেকবার বলবেন, মানে স্টেটমেন্টটা, হ্যাঁ হ্যাঁ, এই রুলের স্টেটমেন্টটা আরেকবার বলবে, ক্রস মাল্টিপ্লাই স্টেটমেন্ট। ব্যালেন্স দ্য ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার উইথ দ্য ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার by cross multiplication method। বুঝছে? তাহলে আমাদের এই জিনিসটা করে এবার ইকুয়েশনটা ধর এটা আসলো, এটা ক্রস মাল্টিপ্লাই করার পরে এটা আসলো। এইবার আমাদের চেক করতে হবে নেক্সট রুলটা দেখ, নেক্সট এর রুলটা লেখ, ব্যালেন্স দ্য নাম্বার অফ অ্যাটমস, ব্যালেন্স দ্য নাম্বার অফ অ্যাটমস। আমরা কিন্তু নাম্বারটা এখানে এক্সচেঞ্জ করেছি অনলি, এই দিকের কিন্তু কিছু এখনো করিনি, ঠিক আছে? ব্যালেন্স দ্য নাম্বার অফ অ্যাটমস
ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস of all other elements except hydrogen and oxygen ঠিক আছে, এই হাইড্রোজেন আর অক্সিজেনের ব্যালেন্সিং এর আলাদা রুল রয়েছে, তো ওটা আমরা পরে আসছি। এবার এখানে কি বলেছিল দেখ, এই নাম্বারটা ক্রস করার পরে এবার আমাদের চেক করে নিতে বলেছে সবকটা অ্যাটম এখানে ব্যালেন্স আছে কিনা, ওটা চেক করে নিতে বলেছে। এবার হাইড্রোজেন আর অক্সিজেন বাদে ব্যালেন্স করতে বলেছে, একটু ভালো করে দেখ এখানে ব্যালেন্স হয়ে গেছে কিনা দেখ। ম্যাগনেসিয়াম একটা ছিল, এখানে একটা, হাইড্রোজেন টু, ক্লোরিন টু, তাহলে আমাদের এখানে কি ব্যালেন্সিং বাকি রয়েছে না এটা হয়ে গেছে? হয়ে গেছে। ক্লিয়ার? দুজনের সবার ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। এইবার আমাদের দেখ, আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন ব্যালেন্স করাটা আমরা শিখিনি, মানে শিখলাম না এখনো, রুলে ওটা আসেনি, তার আগেই এটা ব্যালেন্স হয়ে গেছে, বিকজ এটা আমি একদম ইজি একটা এক্সাম্পল দিয়েছিলাম। তো এইবার আমরা নেক্সট একটা এক্সাম্পল করব যেখানে এই হাইড্রোজেন আর অক্সিজেনটা মানে কিসের মধ্যে আসবে, ক্যালকুলেশনের মধ্যে আসবে। তো তার আগে আমি যেটা দিচ্ছি, তোরা এই যে রুল কটা লিখলাম হাইড্রোজেন অক্সিজেন লেখার আগে, তো আমি এখন একটা দিচ্ছি সেটা তোরা হাইড্রোজেন আর অক্সিজেনটাকে কিন্তু ওটা ছাড়াই হবে, তো সেটা তোরা এবার এই রুলটা দিয়ে ব্যালেন্সিং করে আমাকে পাঠা দেখি। এই যে কটা রুল লেখালাম এই কটা রুলের উপরে বেস করেই হয়ে যাবে, আর না হলে আমি হেল্প মানে হবে না, হয়তো হাইড্রোজেনটা হবে না, তো সেটা আমি দেখাচ্ছি। তাহলে রুলে আমি একবার পুরো রিকল করছি, হ্যাঁ রুলটা দেখে নে। প্রথমে কি করতে হবে, স্কেলিটন ইকুয়েশনটা লিখবো, ইচ অ্যান্ড এভরির অক্সিডেশন নাম্বার লিখবো যেটা বার করতে হবে। আচ্ছা, ওটা করে দেওয়ার পরে আমরা লোকেট করব কোনটার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে আর ডিক্রিজ করছে, ওটাকে মার্ক করবি, এটার থেকে এটা মার্ক করলি, দিয়ে অ্যারোর ওপরে লিখবি কি, একটা লিখবো কি অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই দিস, আরেকটা হচ্ছে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই দিস। এবার যেটা একটু খেয়াল করে রাখ, আমরা কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন মেথড লিখেছি, মানে ধর কোনো একটার 4 ইনক্রিজ করছে, কোনো একটা 2 ডিক্রিজ করছে, তাহলে আমরা কিন্তু এমন করবি না যে এটা দিয়ে 4 এটা দিয়ে 2, ওটা করলে কিন্তু ওভার ব্যালেন্সিং হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি রেশিওটা কি হচ্ছে 2:1, মানে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 1:2, মানে 1 দিয়ে 2 দিয়ে। এই জায়গাটা যেন খেয়াল থাকে, মানে যত ইনক্রিজ ডিক্রিজ করছে সেটা নয়, কিন্তু ওটারই একটা হোল নাম্বার রেশিওতে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। মানে আমরা রেশিওটা সিম্পল রেশিও আগে বার করে নেবো, বার করে নিয়ে তারপরে মাল্টিপ্লাই করব, সেটা ক্রস মাল্টিপ্লিকেশন হবে। তিনজনের বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার তাহলে স্যার আরেকবার একটু বল, শুনতে পারলাম না মাঝখানে। ধর একজনের 4 ইনক্রিজ করেছে আরেকটা 2 ডিক্রিজ করেছে, তাহলে আমরা তো একটু আগে যে রুলটা শিখলাম ওখানে অ্যাকর্ডিং টু দ্যাট তো তুই তাহলে 2 আর 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিবি, বাট এটা তো না, 2 আর 4 দিয়ে মাল্টিপ্লাই করা মানে তো ওভার ব্যালেন্সিং হয়ে যাচ্ছে, বিকজ এদের কমন রেশিওটা কত, এদের তো একটা রেশিও রয়েছে, এটা তো 2:1। তার মানে তুই যখন ক্রস মাল্টিপ্লাই করবি সেটা তাহলে কিভাবে করবি, 1:2, মানে সিম্পল রেশিওতে ক্রস মাল্টিপ্লিকেশনটা করবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তিনজনে করে আমাকে সেন্ড কর, এটা ওরকম পুরো স্কেলেটন ইকুয়েশন লিখে ওই লোকেট করে অক্সিডেশন নাম্বার লিখে পার কোনটা ইনক্রিজ ডিক্রিজ করতে হবে আর ক্রস মাল্টিপ্লিকেশন করে ভ্যালুটা অবধি, বাদ বাকিটা আমি দেখছি। ওই এখানে যে বসানোটা অবধি, ওই বসানোটা অবধি করে পাঠা, ওটা আগে সেন্ড কর, তারপর আমি বলে দেবো, তারপর আবার আসছি। ঠিক আছে, তাহলে আমাদের টোটালিস এই সালফারের ওটার থেকে, তাহলে সালফারের হচ্ছে 0 থেকে 6 এ গেল, আর নাইট্রোজেন গেছিল দেখবি যদি বার করা হয় +5 থেকে +4, তার মানে সালফারেরটা 6 ইনক্রিজেস আর নাইট্রোজেনেরটা 6 ডিক্রিজেস। এটা হয়ে যাওয়ার পর, এই পার্টটা হয়ে যাওয়ার পরে তাহলে আমরা তখন কি করলাম, ক্রস মাল্টিপ্লাই করে সালফার +6 HNO3 দিয়ে এটা, ঠিক আছে এটা আসলো। এইবার হচ্ছে আমাদের নেক্সট রুলটা ছিল কি, যে হাইড্রোজেন আর অক্সিজেন বাদে আমাদের ব্যালেন্সিংটা করতে হবে, এক্সেপ্ট হাইড্রোজেন এন্ড অক্সিজেন। তাহলে দেখ আমরা আগে করি, সালফার হচ্ছে একটা আছে, এখানেও একটা, তাহলে আমাদের হয়ে গেল ডান। নাইট্রোজেন এখানে 6 আছে, তাহলে আমাদের আগে নাইট্রোজেনটাকে ব্যালেন্সিং করতে হবে, মানে 6, এখানে দেখ 6 চলে গেছে। এতটা ক্লিয়ার? তাহলে এখানে 6 বসিয়ে দিয়ে আমাদের নেক্সট রুলটাও হয়ে গেল।
এইবার আমাদের চেক করতে হবে অক্সিজেন আর হাইড্রোজেনটা ব্যালেন্সিং আছে কিনা। যদি ব্যালেন্স না থাকে তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কাকে আগে করব এন্ড হাউ, সেটা এবার আমাদের জানতে হবে। তো এবার আবার রুলে চলে যাও, আবার রুলটাই চলে যাও। আচ্ছা একটু দেখেন এখানে হাইড্রোজেন অক্সিজেন কি ব্যালেন্স রয়েছে? দেখ হাইড্রোজেনও ব্যালেন্স না। হয়, ব্যালেন্স নেই, তাহলে আমাদের এবার আগে রুলটা জানতে হবে। তাহলে ওখানে রুলের ওখানে চলে যাবে, রুলের ওখানে লেখ নেক্সট রুলে at the end at the end at the end balance the hydrogen and oxygen atoms as follows. Balance the hydrogen and oxygen atoms as follows. এবার as follows লিখে এই টপিকটার আন্ডারে তুই দুটো পার্ট করবি, ওটার আন্ডারে এবার ফার্স্ট বুলেট দিয়ে লে। আচ্ছা আমরা এই দুটোর মধ্যে কিন্তু আগে ব্যালেন্সিং করবো হচ্ছে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন। তো ফার্স্ট বুলেটের মধ্যে লেখ, নিচে ফার্স্ট বুলেট দিয়ে লেখ ফর ব্যালেন্সিং অক্সিজেন অ্যাটম, ফর ব্যালেন্সিং অক্সিজেন অ্যাটম। আগে লিখে না তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। ফর ব্যালেন্সিং অক্সিজেন অ্যাটম add a water molecule, add a water molecule for each oxygen atom, add a water molecule for each oxygen atom on the side deficient in oxygen, on the side deficient in oxygen. হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ভালো করে দেখ এই রুলটা বোঝ। রুলটা আমি ইজিলি আগে মুখে বলে দিচ্ছি কি করতে হবে। তাহলে আমরা এবার ফার্স্টে আগে অক্সিজেন দেখবো, যেদিকে কম আছে, ধর একদিকে 4টে অক্সিজেন একদিকে 6টা অক্সিজেন, দেন যেদিকে 4টে অক্সিজেন আছে 4 অক্সিজেন অ্যাটম, সেই দিকে আমরা যে কটা অক্সিজেন ডেফিসিয়েন্সি আছে সে কটা ওয়াটার অ্যাড করব। তিনজনের ক্লিয়ার এটা? তিনজনের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার একটু ভালো করে এই এক্সাম্পলটার মধ্যে দেখ। তাহলে আমার অক্সিজেন কটা আছে দেখ, এখানে 18 খানা, 18 অক্সিজেন। এইদিকে কাউন্ট কর কটা অক্সিজেন আছে, একটু কাউন্ট কর। 4 আর 12 মানে 16, আর এখানে 1 17 আছে। তো তার মানে এই দিকটাতে পুরো 17 অক্সিজেন অ্যাটমস আছে, আর এই দিকটাতে আছে 18। কোন দিকে তাহলে ডেফিসিয়েন্সি আছে? রাইট সাইডে, প্রোডাক্ট সাইডে। প্রোডাক্ট সাইডে। তাহলে এবার যে কটা ডেফিসিয়েন্সি আছে সে কটা কি অ্যাড করতে বলেছে? ওয়াটার মলিকিউল। ওয়াটার মলিকিউল। তাহলে একটা যদি ডেফিসিয়েন্সি থাকে আমি আরো একটা ওয়াটার অ্যাড করব, ওয়াটার অ্যাড করলাম। ওয়াটার অ্যাড করলে দেখ দুটো ওয়াটার হয়ে গেল। তাহলে এটাকে আবার একটু কারেকশন করে আমরা নেক্সট লাইনে তাহলে এটার আবার আরেকবার ইকুয়েশনটা লিখতে হবে। এটা করার পর, তাহলে এটা করার পরে আমরা ইকুয়েশনটা লিখছি 6NO2 প্লাস 2H2O। এইটা করার পরে এবার দেখ অক্সিজেন তো ব্যালেন্স হয়ে গেছে, হাইড্রোজেনটা ব্যালেন্স হয়েছে কিনা দেখ। এখানে 6 হাইড্রোজেন ছিল, এখানে দেখ 6 হাইড্রোজেন হয়ে গেছে। হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাদের হাইড্রোজেনের ব্যালেন্সিং এর রুলটা এই এইটার জন্য লাগছে কি, এই ইকুয়েশনটার জন্য আর লাগলো না, অক্সিজেন না হয়ে স্যার, গেল। না। তাহলে আমরা অক্সিজেনের ব্যালেন্সিংটা শিখে গেছি। বিশ্বায়ন মাঝে মাঝে একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে ওয়াটারটা ব্যালেন্স করার পরে তাহলে আমাদের হয়ে গেল এটা। তাহলে আমরা এখানে আবার রুলের ওখানটা আবার গ্যাপ রাখ, যেটুকুনি বাকি আছে আরেকটু লিখতে হবে আমাদের, খালি ওই হাইড্রোজেনের পোর্শনটা বাকি। আচ্ছা আমরা তাহলে এবার নেক্সট একটাতে আসি, নেক্সট একটা স্টার্ট করব। ফার্স্টের যে ফার্স্ট পার্টটুকুনি, এই পার্টটা পুরোটা নিজেরা করতে থাকবি, আর তারপরে আমি বলবো, তার আগে বলবো না। মানে এতটা করবি, তারপরে অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স করতে গেলে কি করতে হয় সেটা শেখাবো। তো তোরা ফার্স্টে এটা স্টার্ট করে দে। দেখবি অক্সিজেন ব্যালেন্স করার পরেও আবার হাইড্রোজেনটা ব্যালেন্স নাও হতে পারে।
তো ওটাতে আমি একটু পরে যাচ্ছি, তোরা আগে এটা কর, এইটা পুরোটা করে আমাকে পাঠাবি, এই ইকুয়েশনটা পুরোটা করে আমাকে সেন্ড করবি, ঠিক আছে? আর ফার্স্টেই যেটা বলছি, আমি যে রুল গুলো লিখেছি ওটা কিন্তু ফলোড বাই, মানে আগেরটা স্কিপ করে পরেরটা কিন্তু অ্যাপ্লাই করবি না, একদম পর 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 আসতে থাকবে। হাইড্রোজেন অক্সিজেন বাদে বাকি আদার্স এলিমেন্টস গুলোকে আগে করবি, করার পরে চেক করবি যে অক্সিজেন হচ্ছে কিনা, অক্সিজেনকে ব্যালেন্স করবি, ওটা হয়ে গেলে হাইড্রোজেনকে আসবো। এবার হাইড্রোজেন যদি তার আগেই ব্যালেন্স হয়ে যায় তাহলে আমাদের লাগছে না রুলটা, ঠিক আছে? তাহলে করে ফেল। দেবস্মিতা শুনতে পাচ্ছ? দেবস্মিতা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ দেখ, তাহলে আমাদের এখানে ফার্স্টে আমি এই ইকুয়েশনটার মধ্যে প্রথমে কিন্তু সবার আঁকিনি, আমি জাস্ট মানে সবার লিখিনি আর কি, যাদের যাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে তাদেরটা এখানে লিখেছি। ম্যাঙ্গানিজ +7 থেকে +2 তে এসছে, আর সিএলটা -1 থেকে 0 তে এসছে। এইবার এখানে একটা, তাহলে তোর নর্মালি অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 1 পার অ্যাটম, বাট আমাদের একটা অ্যাটমে কি হবে নাকি দুটো লাগবে? ভালো করে দেখ, এখানে যে চেঞ্জটা হয়েছে, এখানে Cl2 মানে কি, এই যে যে Cl2 মানে তো দুটো ক্লোরিন অ্যাটম অ্যাকচুয়ালি অক্সিডাইজ হয়েছিল, তার মানে দুটো ক্লোরিন অ্যাটম যদি অক্সিডাইজ হয় তার মানে আমাদের দুটোর রেসপেক্টে করতে হবে। তো বিশ্বায়ন বুঝতে পারছিস? আমার তো এখানে Cl2 মানে দুটো রয়েছে, হ্যাঁ স্যার। তার মানে আমার অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে হলো দুখানা ক্লোরিন, তাহলে আমি তো একটা দিয়ে করতে পারবো না, তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 1 পার অ্যাটম, দেয়ারফর অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 2 ফর 2 অ্যাটমস। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় লাগবে এরপরে। আমাদের অ্যাকচুয়ালি এখানে কিন্তু ক্লোরিনের তাহলে দুটো করে লাগবে, তাহলে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই তাহলে কত দিয়ে করব? এটাকে তাহলে দেখ, এটা 2 ফর 2 অ্যাটমস হচ্ছে, তো তাহলে আমার মিনিমাম এখানে 2 লাগবেই, এইটা আমার মিনিমাম এখানে 2 লাগছে। তাহলে আমাদের এই যে যে চেঞ্জটা, এটা মাল্টিপ্লাই করতে গেলে আমার জিনিসটা করতে হচ্ছে কি, এটার সাথে তাহলে 2 মাল্টিপ্লাই, এটার সাথে তাহলে 5 মাল্টিপ্লাই যদি করি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে দেখ, ইকুয়েশনটা আমার দাঁড়ালো এটা হলো। এইবার আমাদের নেক্সট রুল কি ছিল, যে আমার অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া বাকি অ্যাটমস গুলোকে ব্যালেন্স করো। তাহলে পটাশিয়াম দুটো ছিল, তাহলে আমাকে মিনিমাম এখানে 2 লিখতে হবে। এই ঋষিত এই পার্টটা করিস নি, পটাশিয়াম তাহলে 2 করতে হবে, ম্যাঙ্গানিজ দুটো আছে তাহলে ম্যাঙ্গানিজ আমাকে এখানে 2 করতে হবে। তারপরে রুল কি ছিল, এখনো হাইড্রোজেন অক্সিজেন ছাড়া ক্লোরিন আছে, তাহলে আমাকে ক্লোরিনকে ব্যালেন্স করতে হবে। এবার ক্লোরিন ব্যালেন্স করতে গেলে কি করতে হচ্ছে দেখ, তাহলে আমার ক্লোরিন কটা হয়েছে, এখানে 2 এখানে 4 মানে 6 হয়ে গেছে। আর আমার 10টা ক্লোরিন, এখানে ভালো করে দেখ, 10টা ক্লোরিন যদি অক্সিডাইজ হয় তার মানে কটা Cl2 দেবে? 10Cl মাইনাস, অক্সিডাইজ হলে কটা Cl2 দেবে? এটা একটু ভেবে বল, 10Cl মাইনাস যদি Cl2 তে কনভার্ট হয়, অক্সিডাইজ হয়, তাহলে কটা Cl2 হবে এখানে? 5। স্যার 5টা। 5। তাহলে আমাদের Cl2 এর আগে কি হচ্ছে 5। তাহলে দেখ আমাদের অ্যাটমস আদার দেন অক্সিজেন এন্ড হাইড্রোজেন ডান, সব ব্যালেন্সড হয়ে গেছে। দেখ ক্লোরিনও কটা হয়েছে দেখ, হ্যাঁ না ক্লোরিন হয়নি, ক্লোরিন 16 খানা হয়েছে, তাহলে তোকে এখানে কত করতে হবে? ক্লোরিন 16 খানা হয়েছে, তাহলে এখানে কত করতে হবে? 16। হ্যাঁ, এইবার আমাদের পড়ে রইলো কি, এইবার আমাদের পড়ে রইলো কি দেখ, H2 ওটা, H2O না, হাইড্রোজেন। মানে হ্যাঁ হাইড্রোজেন। না, অক্সিজেন ব্যালেন্স হয়েছে, এবার দেখ অক্সিজেন আর হাইড্রোজেন বাকি আছে, অক্সিজেন ব্যালেন্স হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। না না, অক্সিজেন ব্যালেন্স হয়নি। অক্সিজেন ব্যালেন্স হয়নি। এবার তাহলে আমরা এরপরে নেক্সট রুলটা অক্সিজেনের জন্য করব, তারপরেও যদি ব্যালেন্স না হয় হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের রুল ফলো করব। তো আমাদের অ্যাকর্ডিং টু দা রুল অফ অক্সিজেন ব্যালেন্সিং ওখানে কি ছিল, যেদিকে অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকবে, ইচ ডেফিসিয়েন্সির জন্য এক একটা করে ওয়াটার মলিকিউল অ্যাড করব। তাহলে আমার বিশ্বায়ন বল,
রিঅ্যাক্ট্যান্ট সাইডে কটা অক্সিজেন আছে টোটাল? এই ব্যালেন্সিংটা হয়ে যাওয়ার পরে রিঅ্যাক্ট্যান্ট সাইডে কটা আছে? রিঅ্যাক্ট্যান্ট সাইডে কটা অক্সিজেন আছে? রেসপন্সই করে না কোনো। এই দেবস্মিতা বল। হ্যালো, ও স্যার আমি মাইকটা অফ করে আমি বলে যাচ্ছি। রিঅ্যাক্ট্যান্ট সাইডে 4টে। রিঅ্যাক্ট্যান্ট সাইডে ঠিক করে দেখ অক্সিজেন কটা আছে। ঠিক করে দেখ অক্সিজেন 4টে নেই, ঠিক করে দেখ। এখানে 4 2 8 ব্যালেন্সিং এগুলো নরমাল। এখানে অক্সিজেন আছে হচ্ছে 8টা টোটাল, এখানে 2 রয়েছে একটা। হ্যাঁ তাহলে স্যার। এখানে আমার 8 অক্সিজেন, আর প্রোডাক্ট সাইডে কটা অক্সিজেন রয়েছে? একটা। তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি 7খানা অক্সিজেন ডেফিসিয়েন্সি রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রোডাক্ট সাইডে 7H2 অ্যাড করতে হবে। 7H2 অ্যাড করলে আমাদের তাহলে ওভারঅল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখ। 2KMnO4 plus 16HCl giving 2KCl plus 2MnCl2 plus 5Cl2 plus 8H2। দেখ একটা ছিল অলরেডি, একটা আর এখানে 7 হয়েছে, তার মানে 8H2। আচ্ছা, হাইড্রোজেন কি ব্যালেন্সড হওয়া বাকি আছে না ব্যালেন্স হয়ে গেছে? হাইড্রোজেন ব্যালেন্সড নাকি বাকি রয়েছে? ব্যালেন্স। হ্যাঁ, দেবস্মিতা শুনতে পাচ্ছিস? ঠিক আছে, তাহলে আমাদের এটার মধ্যে আর লাগছে না। তাহলে আমাদের এটা অলরেডি ব্যালেন্সড হয়ে গেল, তাহলে আমাদের এটা ডান, মানে হাইড্রোজেনের রুলটা এটাতে লাগলো না, অক্সিজেন অবধি হয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি একটা দেবো, মানে নেক্সট আরেকটা স্টার্ট করবো। এবার রুলটায় যা, এবার তোরা আবার রুলটায় যা, হাইড্রোজেনের রুল দুটো লিখিয়ে দিই, এরপরে আমরা ওই মিডিয়াম একটা করছি। তো হাইড্রোজেনের রুলে গিয়ে, ওটা হচ্ছে হাইড্রোজেনের, ঠিক আছে। এবার নেক্সট বুলেটটাতে হেডিং করবি হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, ব্যালেন্সিং অফ হাইড্রোজেন অ্যাটম। এবার এইটার আন্ডারে দুটো সাব পার্ট হবে এ বি দিয়ে, ঠিক আছে। তাহলে ফার্স্টে এ তে লেখ হচ্ছে ইন অ্যাসিডিক মিডিয়াম, ইন অ্যাসিডিক মিডিয়াম। তাহলে ফার্স্টে ওটা ব্যালেন্সিং এ লেখ, তো ইন অ্যাসিডিক মিডিয়াম। আচ্ছা, অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোজেন ব্যালেন্সিং এর জন্য কি অ্যাপ্লাই করতে হয়? দেখ, ধর আমার এইদিকে 4টে হাইড্রোজেন এক্সেস আছে, তো অ্যাসিডিক মিডিয়াম মানেটা কি? অ্যাসিডিক মিডিয়াম এই জিনিসটার মানে কি? অ্যাকচুয়ালি অ্যাসিড কি আয়ন ডোনেট করে? H প্লাস তো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে H প্লাস আয়ন যদি ডোনেট করে, তার মানে আমাকে বলতে চাইছে যেদিকে হাইড্রোজেন ডেফিসিয়েন্সি আছে সেই দিকে সেম নাম্বার অফ H প্লাস আয়ন অ্যাড করে দাও, সেম নাম্বার অফ H প্লাস আয়ন অ্যাড করতে বলছে। ক্লিয়ার? হ্যাঁ তাহলে স্যার। হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে আমরা কি অ্যাড করব? সেম নাম্বার অফ H প্লাস আয়ন। তাহলে আমাদের স্টেটমেন্টটা লেখ নিচে, ইনি অ্যাসিডিক মিডিয়ামের নিচে এবার লেখ অ্যাড অ্যাড H plus ion, add H plus ion for each hydrogen atom, for each hydrogen atom, add H plus ion for each hydrogen atom on the side, on the side deficient in hydrogen, on the side deficient in hydrogen. Clear? এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে যদি হয়। আচ্ছা,
নিচে বি তে বেসিক মিডিয়াম বলে লিখে আবার স্পেস রেখে দেয়, এখন লিখবো না কারণ গুলিয়ে যাবে না, বেসিক মিডিয়াম লিখবো না এখন। ঠিক আছে, তাহলে অ্যাসিডিক মিডিয়াম এটা সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবার আমরা লিখছি লেখোটা নিচে নেক্সট। নেক্সট তাহলে যে এক্সাম্পলটা লিখছি লেখ। আচ্ছা নেক্সট এর যেটা আমি দিচ্ছি ওখানে দেখ স্কেলিটন ইকুয়েশন যেটা থাকছে তোদের এক্সামে দেখবি ম্যাক্সিমাম গুলো এরকম এরকম দেওয়া থাকবে না, দেখবি স্কেলিটন মানে আয়নিক ইকুয়েশনেই দেওয়া থাকবে। তো ওরকম আমরা একটা করছি ফার্স্টে, আয়নিক ইকুয়েশন দেওয়া আছে এরকম একটা করছি, আর খুব একটা ইম্পর্টেন্ট প্যাটার্নের করছি। তো এখানে আমি একটু হেল্প করব, তোরা দেখবি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট কিন্তু এটা। বাট আমাদের এই অ্যাসিডিক মিডিয়ামের রুলটা লাগবে, যেটা লেখ। আচ্ছা, তোদের কোশ্চেনটা দেখবি এরকম দিয়ে নিচে লিখে দেবে। স্যার বলছি এটার ওই হেডিংটা কি বললে লিখতে? কোনটার হেডিং? এই যে এই রিয়াকশনটা, এটা কিছু লিখবো ওপরে না? না না, মানে আমরা এরপরে আবার ব্যালেন্সিং করছি, আমরা যতটা রুল শিখলাম তার উপরে। ও আচ্ছা। হ্যাঁ, এবার দেখ পাশে ব্র্যাকেটের মধ্যে কি লেখা দেখ, ইন অ্যাসিডিক মিডিয়াম, তার মানে তোকে ওখানেই বুঝে নিতে হবে অ্যাসিডিক মিডিয়ামের রুলটা দিয়ে আমাকে হাইড্রোজেন ব্যালেন্সিং করতে হবে। বিশ্বায়না দেবস্মিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এবার দেখ আমি এখানে কি করছি, দেখ আমার সাথে সাথে করবি, আমি যেভাবে যাচ্ছি একদম প্রোগ্রেসটা করছি সেভাবে। প্রথমে কি বলেছিলাম, প্রথমে কি করতে হয়, এদের সবকটার অক্সিডেশন নাম্বার লিখবো। তাহলে ক্রোমিয়াম এখানে কততে আছে, +6, এটা দেখবে আমরা অলরেডি আজকে করেছি পটাশিয়াম ডাইক্রোমেটের মতন। ঠিক আছে, তাহলে ক্রোমিয়াম হচ্ছে +6 স্টেটে রয়েছে। আচ্ছা এটা একটুখানি আমাকে একটা আনসার করে দে, বাকি দুজন শুনবি, যে কেউ বল এই ক্রোমিয়ামের যে +6 লিখলাম এটা কি দুটো ক্রোমিয়ামে লিখলাম না একটা ক্রোমিয়ামে? এই যে দুটো ক্রোমিয়ামের। +6টা যেটা অক্সিডেশন স্টেট বার করা হয়েছিল ওটা কি 2x এর বার করেছিলিস না x এর বার করেছিলিস? 2x। 2x বার করেছিলিস, 2x 6 এর ছিল। x is equal to 6। হ্যাঁ, তার মানে ওটা কটা কটা ক্রোমিয়ামের বার করেছিলিস? মানে একটা ক্রোমিয়ামের। হ্যাঁ, তাহলে ইচ ক্রোমিয়ামের, তাহলে এখানে ইচ ক্রোমিয়াম +6, অক্সিজেন হচ্ছে -2। আচ্ছা এখানে কিন্তু অক্সিজেন -2, ভালো করে দেখবি। আচ্ছা হাইড্রোজেনের যেটা H2O2 আছে, তো H2O2 এর মধ্যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা রয়েছে কি সাথে, +1। এই অক্সিজেনটা কততে আছে বলতে পারবি? অক্সিজেন এখানে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেন কততে থাকে? জিরোতে নাকি? হাইড্রোজেন পারঅক্সাইডের অক্সিজেন কত হয়? -1। -1। এটা মাথায় রাখবি কিন্তু, হাইড্রোজেন পারঅক্সাইড তুই এমনি ফর্মুলা দিয়ে বার করলেও দেখবি -1 আসতো। হ্যাঁ এখানে হ্যাঁ এটা হ্যাঁ। +2 + 2x = 0, তাহলে x = -1। ক্রোমিয়াম, -1। হ্যাঁ ক্রোমিয়াম হচ্ছে এখানে +3 অক্সিডেশন স্টেট দেওয়াই আছে তোকে। আর এখানে অক্সিজেন যেটা একা রয়েছে এটা দেখ 0। ঠিক আছে, তাহলে আমাদের এখানে খুঁজে বার করতে হবে। আগে দেখ +6 থেকে ক্রোমিয়াম +6 থেকে +3 তে গেছে, +6 টু +3। তাহলে এখানে কি লিখবো, অক্সিডেশন না, আচ্ছা এখানে কি এটা যে আমি করলাম এটা কি ফর দুটো ক্রোমিয়াম না একটা ক্রোমিয়াম? এই যে 6 থেকে 3টা, 6 থেকে 3 একটা ক্রোমিয়াম। একটা ক্রোমিয়াম, তাহলে আমাদের তো হবে না সেটা করলে, আমাদের তো এখানে দুটো আছে, 2 ক্রোমিয়াম আছে। তাহলে লেখাটা কিভাবে লিখছি দেখ, অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 3 পার অ্যাটম, therefore অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই, তাহলে দুটোর জন্য কত হবে, একটার জন্য যদি 3 ডিক্রিজ হয় তাহলে দুটো ক্রোমিয়ামের জন্য কত? 6। তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 6 ফর 2 অ্যাটমস, এটা আগে লিখবি। এটা না লিখলে কিন্তু ওখানেই গেল পুরো ব্যালেন্সিং, বিকজ আমাদের এখানে Cr2 লেখাই রয়েছে। আচ্ছা তারপরে হচ্ছে H2O2 তে
অক্সিজেন পারঅক্সাইড থেকে এখানে যখন গেল -1 থেকে কততে গেছে 0, তাই তো? হ্যাঁ, -1 থেকে গেল হচ্ছে 0-তে, তাহলে একটা অক্সিজেন না দুটো আছে এখানে? increase by 1. অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 1 পার অ্যাটম। আমার কি পার অ্যাটম আছে, মানে একটাই আছে না দুটো আছে? দুটো। দুটো। তাহলে কি লিখবো? দেয়ারফর অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 2 ফর 2 অ্যাটমস, তাই তো? হুম। আচ্ছা, ঋষিতের আর বিশ্বায়নের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ। এইবার দেখ, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 6 আর 2 টাকে ব্যালেন্স করতে হবে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এটার সাথে কত মাল্টিপ্লাই করবো? 3, আর এটার সাথে 1। তাহলে ক্রোমিয়ামের সাথে আমরা কিছু মাল্টিপ্লাই করিনি, 1ই করেছি। H2O2 এর সাথে করলাম কত? 3 করে এখন যেমন আছে লিখে রেখে দেব। দেখ এতটা আসলো, তাহলে আমাদের মেন পার্টটা হয়ে গেল। তাহলে এই লেখাটার পরে আমাদের একটা ইকুয়েশন আসলো, মাল্টিপ্লিকেশন মানে ক্রস মাল্টিপ্লিকেশন রুলটা অবধি লেখা হয়ে গেল। আচ্ছা, নেক্সট রুল কি ছিল? হাইড্রোজেন এক্সেপ্ট হাইড্রোজেন এন্ড অক্সিজেন আদার অ্যাটমস টু ব্যালেন্স। হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে ব্যালেন্স করতে গেলে এখানে একটা ক্রোমিয়াম আছে, দেখ ক্রোমিয়াম 2 তে আছে, তাহলে এখানে আমরা জাস্ট কি লিখে দেবো? 2 হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে রুল কি ছিল? অক্সিজেন যদি ব্যালেন্সড না থাকে তাহলে অক্সিজেনকে আমাকে ব্যালেন্স করতে হবে। এবার কি করে করবো? এইদিকে কটা অক্সিজেন আছে কাউন্ট করো। এইদিকে কটা? আচ্ছা, অক্সিজেনের এখানে দেখ, আচ্ছা একটুখানি দেখে নে, এখানে একটা জিনিস যেটা করতে হয়, এখানে যখন আমি 3 মাল্টিপ্লাই করছি, এই 3O2 মানে এই যে পারঅক্সাইডের অক্সিজেনটাই তো এই অক্সিজেনে কনভার্ট হয়েছে। পারঅক্সাইডের যে অক্সিজেনটা এটাই তো এখানে অক্সিজেনে কনভার্ট হয়েছে, বুঝতে পারলি? হ্যাঁ। পারঅক্সাইডের 3টে অক্সিজেন থেকে তার মানে 3টে O2 তো হবে, এটা তো আগে ব্যালেন্স করতে হবে। বিকজ আমরা এখানেও দেখ করেছি ক্রোমিয়াম, দেখ দুটো ক্রোমিয়ামকে ক্রোমিয়ামে করলাম, আর পারঅক্সাইডের যেটা ছিল 6টা পারঅক্সাইড, তাহলে ওটাই 6টা অক্সিজেনে কনভার্ট হয়েছে, ওই জন্য 3O2, এটা আগে হয়ে গেল। এটা করার পরে অক্সিজেনকে এবার কাউন্ট কর। দেখ এখানে 7 অক্সিজেন এক্সেস রয়েছে এইদিকে, রিঅ্যাক্ট্যান্ট সাইডে দেখ 7 অক্সিজেন এক্সট্রা। তাহলে আমরা এইদিকে কি অ্যাড করব? প্রোডাক্ট সাইডে কি অ্যাড করতে হবে হাইড্রোজেন ব্যালেন্স করতে গেলে? এই মানে অক্সিজেন ব্যালেন্স করতে গেলে আমাকে প্রোডাক্ট সাইডে কি অ্যাড করতে হবে? ঋষিত বল। স্যার H2O। কটা? তাহলে কটা অ্যাড করব? প্রোডাক্ট সাইডে কটা H2 হবে? 7টা হবে। তাহলে প্লাস 7H2O হলো, এটাও হয়ে গেল। তাহলে অক্সিজেন ব্যালেন্সড, হাইড্রোজেন ব্যালেন্সড হয়েছে। দেখ হাইড্রোজেন কি না ব্যালেন্স? স্যার। না স্যার হয়। হ্যাঁ, এবার হাইড্রোজেন ব্যালেন্সিং এর রুল কি ইউজ করব? এটা কোন মিডিয়ামে লেখা ছিল কোশ্চেনের মধ্যে? অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়ামের রুলটা কি ছিল? রুলটা কি ছিল? অ্যাড H plus ion for each hydrogen atom on the side deficient in hydrogen. তাহলে যেদিকে হাইড্রোজেন ডেফিসিয়েন্সি আছে সেই দিকে সেম নাম্বার অফ H plus ion অ্যাড করতে হবে। কোন দিকে হাইড্রোজেন কটা কম আছে দেখ, এই সাইডে কটা আছে? 14 খানা, এদিকে কটা আছে? 6। তাহলে এইদিকে কটা ডেফিসিয়েন্সি হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট সাইডে? রিঅ্যাক্ট্যান্ট সাইডে 8। তাহলে আমরা কি অ্যাড করব? 8 H প্লাস। বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে হাইড্রোজেনের ব্যালেন্সিং একদম বেসিক, কিন্তু রুলটা খালি মনে রাখতে হবে তাহলেই হয়ে হ্যাঁ যাবে। স্যার। হ্যাঁ, এইবার একটা জিনিস আমি এখানে লাস্ট একটা জিনিস একটু বুঝিয়ে দিচ্ছি, একটা জিনিস দেখে নে। আমাদের তো এটা আয়নিক ইকুয়েশনে দিয়েছিল, মলিকিউলার স্টেটে যদি দিত আমাদের অ্যাসিডটা HCl ও হতে পারে, H2SO4 ও হতে পারে, তাই তো? HCl H2SO4 দুটোই হতে পারতো। এবার আমাদের, তুই যখন এইটা ব্যালেন্স করছিস তখন তো তুই আয়নিক ইকুয়েশনে করছিস, 8H প্লাস অ্যাড করলি। একটু ভালো করে ভেবে দেখতো, 8H প্লাস যদি অ্যাড করতে হয় আমাদের অ্যাকচুয়ালি যদি HCl লেখা থাকতো, কটা HCl অ্যাড করতে হতো? 8টা H প্লাস পাওয়ার জন্য কটা HCl অ্যাড করতে হতো? 8টা H প্লাস কটা HCl থেকে আসবে? 8। 8। এটা এটা নর্মাল।
আচ্ছা, কটা H2SO4 থেকে আসবে? H2SO4 কটার থেকে 8H প্লাস আসবে? 4, রাইট। এই দুজনে ক্লিয়ার হলো? দেখ ও কি আনসার করলো, দেখ। আমাদের 8H প্লাস আছে। এবার যখন তুই ফাইনাল ইকুয়েশনটা লিখবি, যদি এটা এরকম আয়নিক ইকুয়েশন না দিয়ে মলিকিউলার স্টেটে দেওয়া থাকতো, ওখানে ধর অ্যাসিডের নাম লেখা থাকছে তোর ইকুয়েশনের মধ্যে HCl বা H2SO4, তাহলে HCl লেখা থাকলে কটা HCl লিখতাম তখন? 8HCl। আর H2SO4 যদি থাকতো তাহলে কটা লিখতে হবে? 4। 4। কেন বুঝতে পেরেছিস? বিকজ H2SO4 হচ্ছে তোর দুটো হাইড্রোনিয়াম আয়ন থাকে, পার মলিকিউলে 2 হাইড্রোনিয়াম আয়ন, তাহলে আমার 4টে দিলে কিন্তু 8টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে। এটা হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু আমরা নেক্সট দিন দেখবি কয়েকটা করব, একটু ক্রিটিক্যাল যখন করব, তো তখন এই জিনিসগুলো কিন্তু লাগবে। অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল না, মানে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের অ্যাসিডিক মিডিয়ামের টান, অ্যাসিডিক মিডিয়ামের রুলটা শিখে গেলাম, বোঝা গেল? এবার ওই রুলে চলে যাক। স্যার O2 জায়গাটা কি হলো ওখানটা না আমি বুঝতে পারলাম না, এটা মানে এটা O2টা কি O2 হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে এটা রুলটা আগেরটার মতন, আগেরটা একটু ভালো করে ফলো কর। ওই যেখানে HCl থেকে Cl2 হয়েছিল, মনে আছে? হ্যাঁ। তো এখানে দুটো ক্লোরিন বসালে তো দুটো ক্লোরিনই আসবে। তার মানে এখান থেকে হুম, 10টার জন্য এখানে তুই 5টা তো বসাতে হবে তো। এটা তোর রিডিউস হ্যাঁ অক্সিডেশনের পার্টটা। এবার তোর যখন হাইড্রোজেন পারঅক্সাইড যদি 3টে রিডিউস হয় বা 3টে অক্সিডাইজ হয়, এখানে 3টে পারঅক্সাইড অক্সিডাইজ হচ্ছে, তা 3টে পারঅক্সাইড অক্সিডাইজ হলে কটা অক্সিজেন হবে? ওটা তো মিনিমাম, ওটা তো হবেই। এটা তো অক্সিডেশন রিডাকশনের কনভার্সন। আমি দেখ এইটাতে কিন্তু কিছু করিনি। এই অক্সিজেনটাকে নিয়ে আমরা এটাতে রুলে ফেলবো। আর এটা তো তোর অক্সিডেশন রিডাকশনে যে নাম্বারটা বসালি, ওটার রেসপেক্টেই তো অ্যাটমের নাম্বারটা চেঞ্জ হবে, কারণ ওটাই তো অক্সিডাইজ রিডিউস হয়েছে। ঠিক আছে? মানে তোর তো এরকম হতে পারে না যে এখানে এই 6খানা পারঅক্সাইড অক্সিডাইজ হলো, ওখান থেকে 3টে অক্সিজেন আসলো, ওটা তো হতে পারে না। তার মানে তো তোর 6টারটা তো 6টাতেই কনভার্ট হবে। তো 6টা কনভার্ট করতে গেলে তোর এখানে অক্সিজেনটা মিনিমাম তো 3টে লাগবে, মানে 3O2 না হলে হবে না। বুঝতে পারলি? আচ্ছা। হ্যাঁ হুম, হ্যাঁ, এই কোশ্চেনটা গুড, মানে এই কোশ্চেনটা অ্যারাইজ করা উচিত ছিল। তো এইখানটাতে এটা কিন্তু অনেক জায়গায় তোদের ডিস্টার্ব করবে, ওই জন্য এই জায়গাটা মনে রাখবি। এরকম আসবে দেখবি, এই K2Cr2O7 নিজে ক্রোমিয়ামে যাচ্ছে, ওই জন্য দেখ তুই ক্রোমিয়ামটাকে আগে ব্যালেন্স করে নিবি। আচ্ছা, তোরা এবার রুলের ওখানটায় যা। রুলের ওখানে এইবার দেখ ডি তে বেসিক মিডিয়াম বলে লিখে রেখেছিলিস, ওই যে যেখানে বেসিক মিডিয়াম, ওটার পরে রুলটা লিখবো এবার। আচ্ছা, রুলটা লেখার আগে কনসেপ্টটা ক্লিয়ার কর। আচ্ছা, বেসিক মিডিয়াম মানে কি আয়ন ডোনেট করে? মানে কেন বেসিক মিডিয়াম কেন বলছে, কি আয়ন দিয়েছে সলিউশনে? অ্যাসিড মানে H প্লাস আয়ন দেয়। OH মাইনাস। হ্যাঁ, বেস মানে হচ্ছে OH মাইনাস। হলো? আচ্ছা, আমাদের এবার কনসেপ্টটা কি খেয়াল রাখতে হবে, দেখ। আমরা এটা কাদের ব্যালেন্সিং করছি? হাইড্রোজেন তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনো একটা দিকে ধর হাইড্রোজেন এক্সেস রয়েছে, তাহলে আমি ওই দিকে যদি সেম নাম্বার অফ OH মাইনাস অ্যাড করি, তাহলে এটা ব্যালেন্স হতে গেলে এইদিকে একটা ওয়াটার ফর্ম হচ্ছে না? ভালো করে দেখ, এই কনসেপ্টটা বুঝে গেলেই তোদের মনে থাকে। এই কনসেপ্টটা বোঝ ভালো করে। ধর যে কোনো একদিকে তো H প্লাস আয়ন বেশি আসবে তো। ধর আমার এইদিকে H প্লাস আয়ন বেশি এসছে, তাহলে আমাকে এটা ব্যালেন্স করতে হবে। এবার রুলটা কি, আমার তো এটা অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে না, আমার হচ্ছে বেসিক মিডিয়ামে। মানে মিডিয়ামের মধ্যে কি রয়েছে? OH মাইনাস। তাহলে আমার এই কনসেপ্টটা ঠিক আছে, দেখ, যে H প্লাস আয়ন OH মাইনাস আয়নের সাথে অ্যাড হয়ে ওয়াটার ফর্ম করবে। তাহলে আমার যেই হ্যাঁ দিকে, তার মানে যেই দিকে H প্লাস আয়নটা রয়েছে বেশি, সেই দিকে আমি সেম নাম্বার অফ OH মাইনাস অ্যাড করব, আর অপোজিট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার অ্যাড করব। ক্লিয়ার? স্যার আরেকবার বলো। তোর ধর এইদিকে H প্লাস আয়ন আছে তো বেশি, তা তুই এইদিকে যদি OH মাইনাস অ্যাড করিস, তাহলে এই H প্লাস আর এই OH এবার মাইনাস আরেক দিকে এইদিকে তো এই দুটো কম্বাইন করেই তো ওয়াটারটা হবে। হ্যাঁ ধর তোর 4টে H প্লাস এক্সেস আছে, কোনো একটা দিকে ধর 4টে হাইড্রোজেন বেশি আছে,
তাহলে ওই 4টে হাইড্রোজেনের দিকে তুই যদি 4টে OH মাইনাস করিস, তার মানে এখানে অ্যাকচুয়ালি ওয়াটার ফর্ম হচ্ছে না 4টে। 4টে। তার আচ্ছা মানে আচ্ছা, তার ঠিক মানে আছে। রুলটা এবার মনে রাখবি কি করে? তাহলে যেদিকে হাইড্রোজেন বেশি তার অপোজিট দিকে, মানে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার অ্যাড করব, আর হাইড্রোজেন যেদিকে বেশি ছিল মানে অপোজিটে সেই দিকে সেম নাম্বার অফ OH মাইনাস আয়ন অ্যাড করব। ক্লিয়ার তোদের দুজনের? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, নিচে তাহলে এখানে রুলটা এবার লেখ, আমি স্টেটমেন্টটা লেখাচ্ছি, লিখে নে। ইন বেসিক মিডিয়াম বলে লিখে নিয়েছিস, তার নিচে লেখ add a water molecule, add a water molecule for each hydrogen atom, for each hydrogen atom on the side deficient in hydrogen atoms, on the side deficient in hydrogen atoms, and add an equal number of hydroxyl ions, add an equal number of hydroxyl ions on the opposite side. আচ্ছা, on the opposite side মানে হচ্ছে হাইড্রোজেন যেদিকে বেশি ছিল সেই দিকে। ঠিক আছে, বলে আমি যে এই জিনিসটা লিখেছি এটা একটু লিখে রাখ, তাহলে মনে থাকবে। ঠিক আছে, add a water molecule for each hydrogen atom on the side deficient in hydrogen atoms and add an equal number of hydroxyl ions on the opposite side. Actually তার মানে হচ্ছে যেদিকে H+ বেশি। আচ্ছা, তিনজনের হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা নেক্সট দিন আয়ন ইলেকট্রন মেথড, প্রথম দিকের রুলটা একটু ডিফারেন্ট, ওই রুলগুলো শিখে আয়ন ইলেকট্রন মেথডের ফার্স্ট এক্সাম্পল আমরা বেসিক মিডিয়ামের করব। তাহলে আমাদের বেসিক মিডিয়ামেরটাও হয়ে গেল, আর আরেকটা আয়ন ইলেকট্রন মেথডেরটাও হয়ে গেল। আমাদের আজকে অক্সিডেশন নাম্বার মেথড শেষ, কিন্তু আমরা বেসিক মিডিয়ামটাকে ইনক্লুড করিনি, বেসিক মিডিয়ামটা করলে গুলিয়ে যাবে এখন। তো আজকে আমরা কি করেছি, নর্মাল আর অ্যাসিডিক মিডিয়ামের এইগুলোই বাড়িতে প্র্যাকটিস করবি। অ্যাসিডিক মিডিয়াম ধরো, বেসিক মিডিয়াম করার দরকার নেই, ওটা আমি নেক্সট দিন আয়ন ইলেকট্রন মেথডটা শিখিয়ে একবারে ফার্স্ট এক্সাম্পল বেসিক মিডিয়ামে করাবো। তাহলে আমাদের একসাথে দুটো পার্ট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দিন আমাদের। স্যার হ্যাঁ বল। বলছি আগের যে ইকুয়েশনটা ওটার মানে ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশনটা কি হলো? ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন তো হয়ে গেল তোর, ওই ফার্স্টে Cr2O7, Cr2O7 plus 3H2O2 plus 8H Cr2O7 না, Cr2O7 2 মাইনাস, উপরে 2 মাইনাস ছিল। হ্যাঁ, Cr2O7 2 minus। হ্যাঁ, প্লাস 3H2O2 প্লাস 8H প্লাস গিভিং 2Cr3 প্লাস 3O2 প্লাস 7H2। আচ্ছা, মানে এটাই ফাইনাল ব্যালেন্স। এবার আরেকটা এরপরে কি বলে যে HCl থাকলে, মানে HCl যদি থাকে তাহলে 8HCl হবে, আর H2SO4 থাকলে 4H2SO4। হ্যাঁ, এবার ধর কোনো, এটা তো তোকে দেখ ইকুয়েশনটা দিয়েই ছিল হচ্ছে আয়নিক ইকুয়েশনের রেসপেক্টে, আয়নিক ইকুয়েশন। এবার যদি ওটা মলিকিউলার আচ্ছা স্টেটে দিত, যদি দিত তখন ওটা করতে হবে। তো আমি তোদের এমনিও 2-3 দিন পরে, তোরা আগে এটা প্র্যাকটিস করে নে, 2-3 দিন পরে 4টে ওই প্র্যাকটিসের জন্য দেবো, 4টে এই যে কটা করেছি অ্যাসিডিক মিডিয়ামের উপরে বেস করে ওরকম দেবো। তো সেখানে দেখবি ওই H2SO4 দেওয়াও থাকবে, আবার নর্মাল H+ লেখাও থাকবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ওটা আমি তোদের ওই হুম। ইসেতে, আজকে তোর ওয়েডনেসডে তো ওইটা